আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুখের সন্ধানে আমরা সম্পদ অর্জন করি আরামে থাকার জন্য, প্রাসাদ নির্মাণ করি মানসিক প্রশান্তি পাওয়ার জন্য, আর ভ্রমণ করি দুশ্চিন্তাগুলো ভুলে থাকার জন্য। আমাদের যা আছে তা খরচ করি সুখের সন্ধানে, অথচ এটি সেই সত্যিকারের সুখ না যা আমাদের অনুসন্ধান করা উচিত। এমন অনেক লোক আছে যারা সুখ কেনার জন্য তাদের সম্পদ ব্যবহার করে। তারা জানে না সত্যিকারের সুখ অর্জিত হয় আল্লাহর আনুগত্যের মাধ্যমে, এবং এই আনুগত্যই বান্দাকে আল্লাহর কাছে আসতে সাহায্য করে। সত্যিকারের সুখ তখনই আসে যখন মানুষ এমন এক জায়গার জন্য পরিশ্রম করে যেখানে কেবলমাত্র সুখই আছে, কোনো কষ্ট বা দুঃখ নেই। এমন এক আবাস যার চিরন্তন সুখ শেষ হবার নয়। ওয়াহাব ইবনু মুনাব্বিহ রাহিমাহুল্লাহ বলেছেন, দুনিয়া ও আখিরাতের উদাহরণ হচ্ছে দুই প্রতিদ্বন্দ্বী স্ত্রীর মতো। তুমি যদি তাদের একজনকে খুশি করো তাহলে অপরজনকে অবশ্যই অসন্তুষ্ট করতে হবে। এজন্য হাসান আল বসরি রাহিমাহুল্লাহ এই জীবন সম্পর্কে বলেছেন আর কি, আমি তাদের কথা ভেবে অবাক হই যাদের পরকালের পাথেয় সংগ্রহের আদেশ দেওয়া হয়েছে, আর বলা হয়েছে যে খুব শীঘ্রই শেষ জীবনের যাত্রা শুরু হবে, তবু তারা নির্বিকার, খেল তামাশায় মত্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ এবং অধিক সন্তান সন্ততি থাকার প্রকৃত অর্থ বর্ণনা করেছেন এইভাবে, কল্যাণ তখন অর্জিত হয় না যখন তোমার সম্পদ এবং সন্তানাদি বৃদ্ধি পায়, বরং কল্যাণ তখনই অর্জিত হয় যখন তোমার নেক আমলের পাল্লা ভারী হয় এবং জ্ঞান বৃদ্ধি পায়। এই দুনিয়ায় দুই ধরনের লোক ব্যতীত উত্তম কেউই নাই। প্রথমজন হলো এমন লোক যে পাপ করে এবং তাড়াতাড়ি সেসব থেকে ফিরে আসে, আর দ্বিতীয় শ্রেণীতে আছে এমন লোক যে সবসময় নেক আমলের পিছনে ছোটে। নিঃসন্দেহে নেক আমল কখনোই কোনো কিছুকে কমিয়ে দেয় না, কেননা যে আমল আল্লাহ কবুল করে নিয়েছেন তা কারো ক্ষতির কারণ হওয়া অসম্ভব। জীবন যখন কারো সামনে সম্পদ এবং জাঁকজমকের রূপে ধরা দেয়, তখন সেই ব্যক্তির উচিত